বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বারবার আমন্ত্রণ জানাচ্ছে দিল্লি, আসুন ভারত সফর করুন। বাংলাদেশের তরফে একটু সময় নেওয়ার ইঙ্গিত থাকলেও ভারতের যেন আর তর সইছে না। স্বাভাবিকভাবেই তাই কূটনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রীকে কেন এত প্রয়োজন ভারতের। সম্প্রতি এক বিশ্লেষণে উঠে এসেছে এই প্রশ্নের উত্তর। এর উত্তর লুকিয়ে আছে বঙ্গোপসাগরের ভারতীয় ভূখণ্ড আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাত্র ৫৫ কিলোমিটার দূরে। আর এই দূরত্বের কারণে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে। শুনতে অবাক লাগলেও আন্দামান দ্বীপপুঞ্জের খুব কাছে মিয়ানমারের কোকো আইল্যান্ডে বাড়ছে চীনের সামরিক নজরদারি। ঠিক এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী তারেক রহমানকে একসঙ্গে দুইভাবে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের এই ভূ রাজনৈতিক দাবা খেলায় বাংলাদেশের অবস্থান এখন হয়ে উঠেছে তুরুপের তাসের মতো। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ খবর নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা দুইভাবে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে বিমস্টেক চেয়ারপারসন হিসেবে একটি আমন্ত্রণ দেওয়া হয়েছে। পাশাপাশি আলাদাভাবে একটি দ্বিপক্ষীয় সফরের প্রস্তাবও দেওয়া হয়েছে। ২২ আগস্ট এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ অবশ্য এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে গুজব উঠেছে প্রধানমন্ত্রীর ভারত সফরের। বিমস্টেক বা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন হল বঙ্গোপসাগর কেন্দ্রিক একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যার মূল্য লক্ষ্য সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি করা। বিশেষভাবে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক সহযোগিতা, ব্লু ইকোনমি, সামুদ্রিক নিরাপত্তা, মৎস্য সম্পদ ও সামুদ্রিক পরিবেশ নিয়ে সহযোগিতা বাড়ানো। বিশ্লেষকরা বলছেন, বিমস্টেককে একই সাথে ভারত এখন একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, কারণ বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের কাছে নির্দিষ্ট কিছু প্রত্যাশা তুলে ধরা ভারতের জন্য সহজ হবে, যা হয়তো সরাসরি দ্বিপক্ষীয় আলোচনায় সম্ভব নয়। ভারতের এই তাড়াহুড়ার পেছনের মূল কারণ ভূ রাজনীতি। ভারতের একমাত্র ত্রিবাহিনী কমান্ডের ঘাঁটি হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এর মাত্র ৫৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মিয়ানমারের গ্রেট কোকো আইল্যান্ড। বহুদিন ধরে সন্দেহ করা হচ্ছে সেখানে চীন সামরিক রাডার ও নজরদারি ব্যবস্থা তৈরি করেছে। এর মাধ্যমে ভারতের নৌ কার্যক্রম পর্যবেক্ষণ করছে বেইজিং। চীনের স্ট্রিং অব পার্লস কৌশলের অধীনে পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমারের বন্দরগুলো ইতোমধ্যেই সংযুক্ত। ভারত ও যুক্তরাষ্ট্র এখন সতর্ক দৃষ্টি রাখছে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের দিকে। এখানে চীনের প্রভাব বাড়লে বঙ্গোপসাগরে তাদের কৌশলগত শৃঙ্খল পূর্ণতা পাবে। তাই পরিস্থিতি সামলাতে মরিয়া হয়ে উঠেছে ভারত। গত ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা দুটি অত্যাধুনিক MQ-9B সি গার্জিয়ান ড্রোন লিজ নিয়েছে। উদ্দেশ্য ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে দ্রুত নজরদারি বাড়ানো। এর পেছনে কাজ করছে যুক্তরাষ্ট্রের ডিনায়াল স্ট্র্যাটেজি, যেখানে মিত্র দেশগুলোকে নিজেদের নিরাপত্তা রক্ষায় বেশি দায়িত্ব নিতে বলা হয়েছে। আন্দামান নিকোবরে ভারত চীনকে মোকাবিলায় জোর কদমে কাউন্টার মেজর তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মিলিটারি কাউন্টার মেজরের পাশাপাশি ভারত ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল কাউন্টার মেজরও দাঁড় করানোর চেষ্টা করছে। আর সেই পলিটিক্যাল কাউন্টার মেজরই হলো তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান বঙ্গোপসাগরীয় নিরাপত্তা জোটের চেয়ারম্যান হিসেবে ভারত সফর করেছেন এবং সেই জোটেরই একজন সদস্য হিসেবে ভারত বিমস্টেকের চেয়ারম্যানের কাছে আন্দামানের কাছে চীনের অবস্থানের ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমর্থন চাইতে পারে। আর সাথে সাথেই সেটাকে মিডিয়ার মাধ্যমে ফলো করে প্রচার করা হতো যে বঙ্গোপসাগরে চীনা আধিপত্যের বিরুদ্ধে ভারতের পাশে আছে বাংলাদেশ। ঠিক এজন্যই বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে নয়, বরং বিচক্ষণতার সহিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ পেতে চেয়েছে তারেক রহমান। ভারতের এই তৎপরতার সামরিক, কূটনৈতিক ও কৌশলগত দিক বেশ স্পষ্ট। তবে বাংলাদেশের জন্য এখানে বড় ঝুঁকিও রয়েছে। ভারতের প্রত্যাশা পূরণ করতে গেলে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য রক্ষা ঢাকার জন্য অত্যন্ত কঠিন হতে পারে বলেও মনে করা হচ্ছে।